প্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সবাইকে ক্লাসে স্বাগতম। আমরা কন্ডিশনাল পড়ছি এবং ইতিমধ্যে ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল শেষ হয়ে গিয়েছে। তোমরা পূর্বের যে দুটি ক্লাস, সে দুটি ক্লাসেই ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল সম্বন্ধে জানতে পারবে। যারা এখনো পর্যন্ত ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল বোঝনি, তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবে। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই ভিডিওগুলোতে আমি তোমাদেরকে ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল সম্বন্ধে সম্যক অবহিত করার চেষ্টা করেছি। অ্যাডভান্সড লেভেলে তোমরা এগুলো আরও বেশি জানতে পারবে। এখানে জাস্ট মৌলিক বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। আজকে আমরা থার্ড কন্ডিশনাল দেখব। ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স আমরা পাবো। পাস্ট পারফেক্ট টেন্স কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। যদি এটা প্যাসিভ ভয়েস হয় তখন হবে সাবজেক্ট প্লাস had been plus verb past participle plus by plus object। এটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট had verb past participle object। যদি প্যাসিভ ভয়েস হয় সাবজেক্ট had been plus verb past participle by plus object। যেমন I had done it। এই দেখো সাবজেক্ট I had ভার্বের পাস্ট পার্টিসিপল ডু থাকে, ডু ডিড ডান, অবজেক্ট হচ্ছে ইট। যদি উল্টে ফেলি তাহলে সাবজেক্ট হয়ে যাবে তখন ইট এবং তারপর কি আসবে হ্যাড বিন ডান, যেভাবে আছে এগুলো ডান, বাই আসবে, তারপর অবজেক্ট মানে এখানে আই, অবজেক্টিভ গ্রুপ হচ্ছে তার মি। ইট হ্যাড বিন ডান বাই মি। দ্বিতীয় অংশে সাবজেক্ট, তারপর শুড, উড, কুড, মাইট এটা বুঝে নিয়ে আসবো। সেক্ষেত্রে কি করতে হবে যে কখন শুড, কখন উড, কুড, মাইট এগুলোর একটু ব্যবহার সম্বন্ধে সচেতন হওয়া দরকার। তারপর হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর এক্সটেনশন যা আছে তুলে নাও, এই স্ট্রাকচারটা তুলে নাও। If you had opened past perfect a bank account,
দ্বিতীয় অংশে সাবজেক্ট ইউ। তুমি যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, তাহলে কি হতো, তুমি সেখানে অর্থ জমা করতে পারবে। তাহলে ইউ কুড হ্যাভ, জমা করা ইংরেজি হচ্ছে ডিপোজিট। আমরা এটা কি করব, পাস্ট পার্টিসিপল করে ফেলবো, ডিপোজিটেড। ইউ কুড হ্যাভ ডিপোজিটেড। ডাবল টি কেন হলো, কারণ টি এর পূর্বে আই আছে, এটা ভাবেন, তো এই ডাবল টি। ইউ কুড হ্যাভ ডিপোজিটেড মানি। তো দেখো, কুড হ্যাভ, তারপর পাস্ট পার্টিসিপল, আর এখানে হ্যাড এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল। ইফ ইউ হ্যাড ওপেনড এ ব্যাংক অ্যাকাউন্ট, you could have deposited money. এবার এই অংশটাকে কেউ এইভাবে লিখে, যদি ইফটা তুমি বাদ দিতে চাও তখন কি করতে হয়, হ্যাড কে সামনে নিয়ে এসে তারপর সাবজেক্ট বসাতে হবে। হ্যাড ইউ ওপেনড এ ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাড ইউ ওপেনড এ ব্যাংক অ্যাকাউন্ট, তার মানে হচ্ছে ইফ ইউ হ্যাড ওপেনড এ ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাড ইউ, তার মানে হচ্ছে ইফ ইউ হ্যাড। এটা মাথায় রাখবে। যদি ইফ বাদ দিতে চাও, হ্যাডটাকে ইউ এর সাবজেক্টের সামনে নিয়ে আসবে। তারপর দেখো, ইফ ইউ হ্যাড গট ভ্যাকসিনেটেড, তুমি যদি টিকা নিয়ে নিতে। ইফ ইউ হ্যাড গট ভ্যাকসিনেটেড, সাবজেক্ট নিয়ে আসলাম ইউ। কুড হ্যাভ, ফিলের পাস্ট পার্টিসিপল ফেল্ট, ফিল থেকে ফেল্ট। সেভ, if you had got vaccinated, you could have felt safe. Subject could have, verb past participle safe. তো এটা কি হবে, if যদি তুলে নেই তখন হবে had you got vaccinated। ifটা বাদ দিয়ে দিলে had you got vaccinated, মানে কখনো যদি তুমি had দিয়ে বাক্যটি শুরু পাও, বুঝবে এটা কিন্তু এই স্ট্রাকচারের মধ্যেই পড়ছে। দ্বিতীয় অংশটা এইভাবেই করতে হবে, you could have felt safe। If Lovely had attended the meeting, লাভলির পরিবর্তে প্রোনাউন বসিয়ে দিলাম she। would have, L-E-A-R-N-E-D, learned many things। Subject would have, verb past participle, would have past participle। তাহলে এটা যদি if বাদ দিই তখন হবে had lovely, had সামনে নিয়ে আসবে, if এর জায়গাতে had বসিয়ে দেবে। had lovely attended the meeting, she would have learned many things। learned না লিখে কেউ লার্নড লিখতে পারে, LEARNT, লার্নড এবং লার্নড উভয়টাই পাস্ট পার্টিসিপল। ওকে, পরেরটাতে আমরা যাচ্ছি। লাকি, if Lucky had not played well, if Lucky had not played well, তাহলে কি হতো,
we might have lost the match. যেমন আমরা অনেক ম্যাচে দেখি একজন খেলোয়াড়ই এককভাবে নৈপুণ্য প্রদর্শন করে, সেভাবে তুমি বললে if Lucky hadn't played well we might have lost the match. We might have lost the match. তাহলে দেখো might have lost কি থেকে আসে, lose থেকে হয়, lose lost হারা, we might have lost the match. If I had not studied seriously, যদি আমি ভালোভাবে বা আন্তরিকভাবে পড়াশোনা না করতাম, I would have failed, তাহলে আমার অকৃতকার্য হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে I could have failed, আমি অকৃতকার্য হতে পারতাম। তাহলে দেখো could have ভার্বের past participle এক্সটেনশন আমি বসাইনি, তুমি লিখতে পারো I could have failed in the weekly test, তাহলে আমি উইকলি টেস্টে খারাপ করতাম। If the boy had আসলো, have তার past participle কিন্তু had, have হচ্ছে প্রেজেন্ট, had হচ্ছে past, had past participle এবং এটি মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা যায়। এই had হচ্ছে স্ট্রাকচারের head এবং আমি এখন যে had লিখব সেটা হচ্ছে মূল ভার্বের past participle। If the boy had his lunch, তাহলে এই had মানে এখানে গ্রহণ করা, বা তুমি ধরে নিতে পারো এটা ইটিং বোঝাচ্ছে, খাওয়া। এটা এই have এর past participle। এখন আগে আমরা অপেন্ডে লিখেছি, এইভাবে লিখেছি, তাহলে এটা হেডটা হচ্ছে past participle আর এটা হচ্ছে স্ট্রাকচারে দেখবে আমাদের একটা হেড আছেই দেওয়া, এই হেডের পর আমরা মূল ভার্বটির past participle বসিয়ে দিয়েছি। তাহলে if the boy had his lunch, যদি বালকটি তার লাঞ্চ খেত, he would not have felt hungry, তাহলে সে হয়তো ক্ষুধার্ত অনুভব করত। ঠিক এইভাবে if the girl had, এটা হচ্ছে স্ট্রাকচারের হেড। এবার এই হেডের অর্থটা কি হচ্ছে, থাকা, এখানে যেহেতু অতীত থাকতো। if the girl had enough scope, যদি মেয়েটির অনেক সুযোগ থাকতো বালিকাটির, তাহলে she could have topped, she could have topped in the merit list, তাহলে তো হয়তো সে মেধা তালিকায় আরো উপরের দিকে বা একেবারে উপরের স্থানটা দখল করতে পারতো। she could have topped in the merit list, could have ভার্বের past participle topped।
পরেরটা if the teachers had not guided me well, I might not have passed the university টেস্ট। তাহলে হয়তো আমি ইউনিভার্সিটি টেস্টটা পাস করতে পারতাম। তাহলে দেখো মাইট হ্যাভ পাস্ট পার্টিসিপল পাসড, PASS তার পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। এখানে হ্যাড এর পর আছে গাইডেড। পরেরটা দেখো যদি রাস্তাটি বন্ধ থাকতো, the road had been blocked, we would have experienced troubles, would have তারপর past participle experienced, এখানে had এর পর blocked। ঠিক আছে, এটা যদি তুমি if বাদ দিয়ে দাও তখন হবে had the road been blocked, had the road been blocked। তারপর দেখো ইউটি দিয়ে এই ফরেস্টকে বোঝানো হচ্ছে। হ্যাড রফি নট বিন উইথ আস ইন দ্য ফরেস্ট, যদি জঙ্গলে আমাদের সাথে বা বনের মধ্যে রফি আমাদের সাথে থাকতো না, উই সাবজেক্ট মাইট নট হ্যাভ কাম আউট অফ ইট, তাহলে মাইট হ্যাভ তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল কাম কেম কাম। If Naju had helped me, যদি নাজু আমাকে সাহায্য করতো, I could have আসলে already done it earlier, তাহলে আমি হয়তো এটা আরো আগে শেষ করতে পারতাম। তাহলে এই এতগুলো উদাহরণ থেকে আশা করি থার্ড কন্ডিশনাল বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। তোমরা নিজেরাও এই নিয়ে আরো চর্চা করবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।